নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ভেটকি মাছের একটা রেসিপি নিয়ে। এই সময় দেখবেন এইরকম ছোট ছোট ভেটকি মাছ খুব পাওয়া যায়। তো এই ভেটকি মাছগুলোকেই আমি আজকে ভাজা করব, কিন্তু ভাজাটা করব একটু অন্যরকমভাবে। এত সুন্দর স্বাদ হয়েছিল এইভাবে করলে, কি বলবো। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই দেখুন, এই রকম ছোট ছোট ভেটকি, এই ভেটকিগুলোর কিন্তু খুব সুন্দর খেতে হয় আর স্বাদে ভরপুর। যেমন ছোট ছোট বলে যে স্বাদ কম বেশি তা নয়, এগুলো খুব সুন্দর খেতে হয়। আর নিয়েছি একটু আলু আর একটু পেঁয়াজ আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা। এইগুলো দিয়েই ভাজবো ভেটকিটা, কিন্তু ভেটকিটা ভাজবো একটু অন্য রকমভাবে। প্রথমে মাছগুলোতে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। সব কটা মশলাই আপনাকে আপনার পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে হাফ চামচেরও কম কম করে মশলাগুলো দিয়েছি। লঙ্কার গুঁড়ো একটু দিলাম, এই লঙ্কাটা খুব ঝাল সেই জন্য একটু অল্প দিলাম। আর সামান্য একটু স্বাদের জন্য চিনিটা দিলাম, যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। এবারে সর্ষের তেল দিয়ে মশলাগুলো মাছের সঙ্গে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে নেব, আর এখানে আলু আর পেঁয়াজটা যেটা নিয়েছিলাম তাতেও আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা এক সাইডে রেখে দিলাম। এই মাছগুলো বাজারে এখন দেখবেন অল্প ঠান্ডা, তো এই সময় এগুলো হচ্ছে নদীর মাছ হতেও পারে, আবার পুকুরের মাছও হতে পারে, আবার চাষও হতে পারে। কিন্তু এই মাছগুলোর খুব সুন্দর স্বাদ, এই ছোট ছোট ভেটকিগুলোর। তো এইবার আলু পেঁয়াজ আর যেগুলো কাঁচা লঙ্কা নিয়েছিলাম তাতেও আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর যে ফ্রাইং প্যান একটা নিয়েছি তাতেও নেব, আর এটা ভাজবো কলা পাতা দিয়ে। কলা পাতাটা একটু পাকা ছিল, আমাদের পাশের প্লটে একটা কলা গাছ ছিল, তো সেখান থেকেই জানলা দিয়ে পেরেছিলাম। তো ছোট ছোট একটু মোটা হয়ে গিয়েছিল, তো একটু কাটা ছেঁড়া হয়ে গেছে আর কি কলা পাতাটা। এবার এই ফ্রাইং প্যানটাতে দেখুন কলা পাতাটা আমি ভালো করে বিছিয়ে দেব। একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে, এইরকমভাবে একটু বিছিয়ে দেব। দিয়ে আগে মাছগুলোকে ভালো করে সাজিয়ে দেব। মাছগুলো যাতে কলা পাতাতে স্মোকি ব্যাপারটা আসে, কলা পাতায় যাতে ভাজাটা ভালো হয়। আর সাইড দিয়ে দিয়ে দেব এই আলু পেঁয়াজগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো এই সাইড দিয়ে দিয়ে দেব। দিয়ে এটাকে একদম সিমে দেব, দিয়ে ভাজবো। কলা পাতাটা যত পুড়বে, যত কলা পাতাটার একটা গন্ধ বেরোবে, সেই গন্ধটা কিন্তু মাছের মধ্যে আসবে। খুব সুন্দর খেতে হয়েছিল এইভাবে করতে। আর কোনো ঝামেলা নেই, আপনি রান্নাটা বসিয়ে দিয়ে আপনার বাড়ির অন্যান্য কাজও করে নিতে পারেন। এটা টাইম লাগবে একটু করতে, প্রথমের দিকটা একটু বেশি সময় লাগে, দ্বিতীয়বারটা খুব একটা বেশি সময় লাগে না। আর উপর থেকে আমি 2 থেকে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একদম সিমে দিয়ে দেব, দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে 30 থেকে 35 মিনিট এটা টাইম লাগবে। মাঝখানে আমি একবার দুবার খুলে দেখে নেব, দিয়ে তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এরকম মাঝে মধ্যে আমি খুলে দেখেছি, এটা এক পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটা আস্তে করে এইরকম প্লেটে ঢেলে নেব, নিয়ে আবারও কিছুটা কলা পাতা দেব, দিয়ে তারপরে এটাকে আবার উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য। দেখুন এইভাবে কলা পাতাগুলো বিছিয়ে দিয়ে এরপর ফ্রাইং প্যানটা দিয়ে এটাকে, ফ্রাইং প্যানটা একটু গরম আছে, এটা একটা কিছু দিয়ে ধরে এটাকে উল্টে দেব, দিয়ে অপর পিঠটা ভালো করে আবার ভাজা হয়ে যাবে। এই উপরের কলা পাতাগুলোর আর দরকার নেই। খুব সুন্দর একটা কলা পাতার গন্ধ স্মেল আসছে। আর উপর থেকে আবার একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এটা আবার ঢাকা দিয়ে দেবো ভাজার জন্য।
এটা আস্তে আস্তে কলা পাতাটা যত পুড়ে যাবে ভাজাটা কিন্তু আপনার তত হবে। আপনাদেরকে একটু মাছগুলো উলট পালট করে দেখাই, দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে আর পুড়ে যাচ্ছে। এত সুন্দর হয়েছিল এই মাছ ভাজাটা, কি বলবো আপনাদের। এই রকম বাজারে মাছ অনায়াসেই পাবেন, এই রকম ভাবে একবার ভাজা খেয়ে দেখতে পারেন। খুব সুন্দর খেতে হয়, মানে মনে হবে যেন এইভাবেই ভাজাটা করে খাই। একদম নরম সফট মাছ হয় ভেটকি মাছগুলো তো, আর এইভাবে ভাজাটা দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর খেতে হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। দেখেছেন কত সুন্দর ভাজা হয়েছে। এটা যখন খাবেন না ভাতের সঙ্গে, একটা কলা পাতার একটা পোড়া পোড়া গন্ধ আর একটা ধোঁয়া, মানে ধোঁয়া ধোঁয়া একটা ব্যাপার থাকবে, খুব সুন্দর একটা স্বাদ হয় এইভাবে খেলে। তো সত্যি অসাধারণ স্বাদ হয়েছিল ভেটকি মাছটার, এইভাবে রান্না করেছিলাম। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের। এইভাবে ট্রাই করুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।